ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবার আর ঘড়ি থেকে জেগেছে হচ্ছে সকাল 8টা। আমি ঘুম থেকে উঠে গিয়ে ঘরটা সব ক্লিন করে স্নান করাও কমপ্লিট। এখন যাব হচ্ছে গোপু সোনাকে স্নান করাতে। তো চলো, আজকের ব্লগটা তো স্পেশাল হতেই চলেছে, তোমরা দেখতেই পারবে কি করি না করি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। আই হোপ তোমাদের আজকের ব্লগ দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এমনটা তোমাদের আগের ব্লগে বলেছি যে রিচুয়ালসগুলো তো সব কমপ্লিট হয়ে গেছে, শুধু খালি প্রোগ্রামগুলো বাকি। তো ফার্স্ট প্রোগ্রাম তো তোমরা দেখেই নিয়েছো শ্বশুরবাড়িতে। তো আজকে হচ্ছে আমার এখানে এই বাড়িতে প্রোগ্রাম। তো এই কথাটা না বললেই নয়, আজকের দিনে হয়তো বাবা থাকলে হয়তো আরও 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 মানে মানে খুশিটা আরও দ্বিগুণ হয়ে যেত। বাট জানি বাবা যেখানে আছে ভালো আছে, আমাদের সাথেই আছে। তো আর বেশি কিছু বলবো না, ইমোশনাল হয়ে যাব। তো দেখো, এই ঘর একদম ক্লিন, তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ঘর পুরো একদম ক্লিন করা হয়ে গেছে। তো এই ঘরও পুরো একদম ক্লিন টিপ টপ হয়ে আছে। দেন এই ঘর একদম ক্লিন করা হয়ে গেছে একদম। বেসিক্যালি এগুলো সব কালকেই, নতুন চাদর টাদর যেগুলো ছিল সব কালকেই পাতা হয়ে গেছে। জাস্ট খালি আজকে সকালে যেহেতু মানে কালকে রাতে যেহেতু ঘুমানো হয়েছে, তো সব আবার ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব একটা ঘরের মধ্যে সব সেট করে রেখে দিয়েছি। চলো তোমাদের বাইরেরটা দেখাচ্ছি কিভাবে ডেকোরেশন হয়েছে। তো এটা হচ্ছে এখানে খাওয়ার জায়গা হবে, এখনও চেয়ার টেবিল আসা বাকি। এটা আর এটা হচ্ছে স্টেজ, এখনও ইনকমপ্লিট, কারণ এখানে গদি বসবে। দেন আরও যদি কিছু সেট আপ করতে হয় সেটা করবে, তো আমি এখনও পর্যন্ত জানি না। এই হচ্ছে কাজ। প্রপারভাবে যখন সেজে যাবে, মানে এখানে গদি দেন আরও কী হবে, তখন দেখতে আর হয়তো ভালো লাগবে। তো গৌতম অলরেডি চলে গেছে হচ্ছে বাজারে, মানে মাছের ওখানে, আর রান্নার লোকও চলে আসছে। যেহেতু প্রোগ্রামটা যেহেতু দুপুরে, তো সকাল সকালই আসতে হবে। তো রান্নার যে ঠাকুরমশাই সেও চলে এসছে। তা আমি এখন যাই ফটাফট গপুকে স্নান করে নতুন ড্রেস পরাতে হবে আজকে। নতুন ড্রেস ট্রেস পরে আমি নিজেও রেডি হব, রেডি হয়ে দেন আমিও যাব হচ্ছে মেকআপ করতে। চলো ফটাফট আগে গপুকে স্নান করিয়ে নিই। চলে এসছে ঠাকুর ঘরে, শুধু গোপালকে মানে গোপু সোনাকে স্নান করাতে। আর বাকি যেগুলো পুজো আছে সেগুলো মা দিয়ে দিবে, যেহেতু সেগুলো আমি দিতে পারবো না, গোপুকে তো আমি করাতেই পারি। তো সেই জন্য শুধু গোপুকে স্নান করিয়ে দেবো, কারণ গৌতমেরও সময় হবে না, কারণ আজকে এমনি অনেক কাজ আছে। তো মাও বাকি পুজোগুলো দিবে। এখন ঠাকুরমশাই যেহেতু একটু আগে তোমাদের বললাম যে রান্না ঠাকুর চলে আসছে, তো ওখানেও একটু কী সব করতে হয় ওটা করছে। ততক্ষণে আমি গোপু সোনাকে স্নান করিয়ে নিই, আর স্নান করানো হয়ে গেলে মা বাকি সবাইকে গোপু সোনার সাথে সাথে সবাই ঠাকুর যেগুলো আছে সবাইকে প্রসাদ দিয়ে দেবে। দেখো গোপু সোনার ড্রেস, এটা লাইটের কালারে হয়তো বোঝা যাচ্ছে না, এটা কিন্তু একদম রানী কালার, কালারটা তো বোঝা যাচ্ছে না।
তো সবাই দেখো আমার গোপুসোনাকে কতটা মিষ্টি লাগছে দেখতে। স্নান করে একদম নতুন ড্রেস পরে কিন্তু একদম রেডি। মাম্মার একটা স্পেশাল দিন, আর গোপুসোনার নতুন ড্রেস পরে রেডি হবো না তা কখনই কি হয়? তো প্লিজ সবাই কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার এই মিষ্টি গোপুসোনাকে। এবেলে গোপুসোনাকে স্নান টান কমপ্লিট, সাথে আমি রেডি হয়ে গেছি। এই যেহেতু এই কুর্তিটা বাড়িয়ে ছিল আর একটু কমফোর্টেবল, তাই জন্য এটাই পরে নিয়েছি। এখন যাচ্ছি, গৌতমকে ফোন করেছিলাম যে আসার জন্য, যে আমাকে একটু দিয়ে আসো। তো ও চলে এসছে, আবার শুনলাম। আর এখন শাড়ি টাড়ি নিয়ে আমি যাচ্ছি। রেডি হয়ে চলে আসছি, ওখানে আর সেভাবে ভিডিও করতে পারিনি। তো এটা হচ্ছে আজকের আমার লুক। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। এখনও জুয়েলারি পরা বাকি, পরে একদম ফুলটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে গদিও পেতে গেছে, দেখা যাচ্ছে কিনা ঠিক জানি না, গদিও পেতে গেছে। বাকি এখন ওখানে একটা চাদর পেতে দিলে হবে। চলো এখন ভিতরে ঢুকি, কিছু খাবো কারণ খিদেও পেয়ে গেছে। গৌতমের হাতের কেক, আমাদের কেক চলে এসছে। তো সেটা এখন রিসিভ করবে গৌতম, বাড়িতেই ডেলিভারি দিয়ে দিচ্ছে। আর আমি এই ফুলের প্লাস্টিক নিয়ে ঘুরে যাচ্ছি। বেঁচে গেছে ফুল। প্রচণ্ড পরিমাণে রোদ, বাপরে বাপ। আর গরমও, মানে এই রাস্তা দিয়ে এলাম তো পুরো মনে হচ্ছে লু দিচ্ছে, লু। যাক, রোদ থাকাটাই ভালো, বৃষ্টি না হোক তাহলেই ভালো হবে। বললাম যে এখন ব্রেকফাস্ট করব। তো ওখান থেকে এসে আমি যাওয়ার টাইমে জাস্ট খালি হরলিক্স খেয়েছিলাম, আর কিছু খাইনি। আমি যে তাড়াতাড়ি তো হয়ে যাবে না, তো সেজন্য আর কিছু খেয়ে যাইনি। তো এখন এসে আর অন্য কিছু না, ভাত খেলাম, ভাত ডাল আর বেগুন ভাজা। খাওয়া দাওয়ার পরে ওষুধটাও খেয়ে নিয়েছি। এখন তো আপাতত কিছু করার নেই, জাস্ট খালি মা বললো একটা চাদর বের করে দিতে, সাথে চাদরটা বের করে দেবো ওই যেখানে স্টেজটা হয়েছে ওখানে পাতার জন্য, ব্যাস। তারপরে কিছুক্ষণ পরে জুয়েলারি এগুলো সব পরবো। কারণ আজকে প্রচণ্ড পরিমাণে গরম, এমনিই তো শাড়ি আমাদের সাজগোজ একটা গরম লাগছে। তো একবারে একটু কমফোর্টেবল থাকি এখন কিছুক্ষণ, তারপরে ড্রেস মানে গয়নাগাটি পরবো। মানে হিস্ট্রি রিপিটেড। মাম্পিটাতে আমি মানে সাজিয়েছিলাম, এখন আমারটাতে মাম্পি সাজাচ্ছে। কী যে বলছি আমি নিজে জানি না। এই যে এই মেয়েও অনেক কাজ করছে আজকে। ফুল লাগবে না, সব লোকজন আসা শুরু হয়ে গেছে।
না কেমন করে তাকায় তাকায় ফুচকাটাকে একটু নিয়ে এসো না মুখটা 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 কেন না না ওটাই ওটাই আগেরটাই এমন করে দাও হ্যাঁ এমন করে দাও এখন ঘুরেতে বাজে হচ্ছে 6:15। আমি প্রায় অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি, সেভাবে করে আর কথা হয়নি। এবার বুঝলাম নিজের প্রোগ্রাম থাকলে ওইভাবে করে আর মানে এক্সট্রাভাবে কথা বলা বা কিছুই করা হয় না। তো যতটা যারা ক্লিপিং করেছে যতটা পেরেছি আপডেট করে মানে এখানে শেয়ার করব তোমাদের সাথে। বাকি এখনও লোক আছে, মানে গেস্ট আসছে, আর বাকি অনেকেই চলে গেছে। তো আমারও তখন তো দেখলে খাওয়া দাওয়া হয়ে গেছে, গৌতম এখন খেতে বসছে, মারও খাওয়া হয়নি, মাও খাবে এখন, আর বাকি তো এখন সবাই আরও এসে যাচ্ছে। তো চলো তোমাদের সাথে আর একটু পরে কথা বলছি, একটু জল খেয়ে নিই, একটু রেস্ট করে নিই, তারপরে আরও কথা হচ্ছে। হচ্ছে 9:15, সব আস্তে আস্তে গেস্টরা চলে যাচ্ছেন। এই যে আমার মাসিও চলে যাচ্ছে, গৌতম পুরো ক্লান্ত, আমরা এখন এখানে বসে আছি। ওই যে লাবণী বললাম থাকতে, কিন্তু এরা থাকবে না, ভিআইপি মানুষ। এই যে আই লাভ ইউ বাজে হচ্ছে 9টা, আর আজকে কি কি মেনু হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর তখন রান্না হচ্ছিলো, তখন সেখানেও আমি ঠিকভাবে যেতে পারিনি, যেহেতু লোকজন ছিল, এখানে আসতে হচ্ছিলো, ওখানে মানে দেখশুন করতে হচ্ছিলো। তো আজকে যেরকম যে সাদা ভাত, তারপরে হচ্ছে স্যালাড, পকোড়া, তারপরে হচ্ছে মিক্সড ডাল, একটা মিক্সড সবজি ছিল, কাঁঠাল চিংড়ি, কাতল মাছের কালিয়া, পাবদা মাছের ঝাল, আর হচ্ছে মিষ্টি, চাটনি, আর হচ্ছে পায়েস। দইটা হয়নি কারণ স্বাদে বেসিক্যালি পায়েসটাই করে, তার জন্য পায়েসটা হয়েছে। এই ছিল মেনু। আর তো তোমরা তো দেখতেই পেলে যে মাসি, লাবণী ওরা চলে গেল, দিদিরাও অনেক আগেই চলে গেছে, যেহেতু কালকে ভাগনার হচ্ছে অ্যাডমিশন আছে, মানে হোস্টেলে ভর্তি করাবে, সেজন্য ওরা আগেই বেরিয়ে গেছে। তো ওরা এখন গেল, ওরাদের থাকতে বললাম, থাকতো যদি কালকে ভাগনা মানে অ্যাডমিশন না থাকতো, যেহেতু কালকে চলে যাচ্ছে হোস্টেলে, সেজন্য। তো আর কয়েকজন আছে এখানে, তো আর হয়তো 1-2 জন আসার বাকি আছে, তারপরে হয়তো আর আসবে না, কারণ যেহেতু দুপুরে প্রোগ্রাম ছিল, তো সমস্ত লোক দুপুরে এসছে। তো এই ছিল। আর এই দেখো গিফটের এখানে স্টোর হয়েছে, কিছু গিফট আবার ওই ঘরে আছে, আর এইগুলো আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি না, নেক্সট কোনো ব্লগে আমি শেয়ার করে দেবো। আর প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগছে, এক্সস্টেড লাগছে, মানে কি বলবো কি লাগছে, আর আমার পাও প্রচণ্ড ফুলে গেছে। তো আজকে যে আমি সাজটা সেজেছি সেটা হচ্ছে নিকিতার কাছে সেজেছি, আমাদের এখানেই এই মেডিকেল মোড়ের এখানেই ওর বাড়ি, মানে সাহাপাড়া যে জায়গাটাকে বলে সেখানে ওর বাড়ি। ভালো সাজিয়েছে, ফার্স্ট টাইম সেজেছি, এক্সপেকটেশন ছিল যে না ভালোই সাজাবে, হ্যাঁ সে ফুলফিল হয়েছে, সেটা ভালোই সাজিয়েছে। তো এটাই ছিল। আর চলো ব্লগটাকে আর বড় করছি না, জানি না কতটা বড় হয়েছে ব্লগ, সেটাও বলতে পারছি না, কারণ কি করেছি না করেছি কিছুই মানে এই কাজের মধ্যে সত্যি কথা বলতে মানে এই দৌড়াদৌড়ির মধ্যে সেভাবে করে ব্লগ করতে পারিনি, কিন্তু ছোটো ছোটো হয়তো ক্লিপিং যাদের মানে করেছে, তাই সেখান থেকে কালেক্ট করে অ্যাড করে দেবো। তো চলো আজকে ব্লগটাকে আর বড় করছি না, এখানেই শেষ করছি। যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, সাথে সাবস্ক্রাইব করো, অ্যান্ড সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে আমি যখন এই ভিডিও পোস্ট করবো নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। নেক্সট ব্লগের সাথে খুব শীঘ্রই দেখাবে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।